जिंदाबाद जिंदाबाद टीएमसी जिंदाबाद 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 मामाटी মানুষ जिंदाबाद। ধন্যবাদ আপনাদের সবাইকে। এই লড়াই আন্দোলনের গান গাইতে হলে যে মানুষটার গাইতে পারছি হলো একটু করে বড় গেটটা করো না, মাস্টারটাকে বড় হ্যালো চেক 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 হ্যালো স্বর্গের চেয়ে ছিল তারা বাংলার মানুষ নিরাশ করেছে তাদের। তাই এখন বাংলাকে পেটাও, বাঙালিকে পেটাও, বাংলা ভাষীকে পেটাও। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের নেত্রী, জননেত্রী, তার নির্দেশে যে ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলনের এখানকার যে মঞ্চ, এই মঞ্চে আজকে আইএনটিটিউসি পশ্চিমবঙ্গের দ্বিতীয় দিন। কারণ আপনারা জানেন, শুনেছেন, আমাদের বক্তারা বিস্তারিতভাবে বলেছেন, আমাদের প্রায় সমস্ত জেলার সভাপতিরাই বক্তব্য রেখেছেন। আবার নভেম্বর মাসের 29 এবং 30 তারিখ এতক্ষণ আমাদের এখানে সৌম্যজিৎ এখন আমাদের এই সভায় বক্তব্য রাখবার জন্য সমতল জেলার সভাপতি ভাই নির্জল দেখে আমি অনুরোধ। এখন আর ভারতীয় জনতা পার্টি নেই, বিজেপি এখন ভারতীয় জঞ্জাল পার্টি হয়ে গেছে। ভারতবর্ষে যত রকম অন্যায়, অপকর্ম, জাল জুয়াচ্চেরি, মিথ্যা কথা একমাত্র বিজেপি পার্টির পক্ষে সম্ভব। তাই বাংলা একটা ধারাবাহিক লড়াইয়ের মধ্যে আমরা আছি। বিজেপিরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই রাজ্যকে নানাভাবে কখনো বঞ্চনা করছেন, কখনো নির্মমভাবে অত্যাচার করছেন। যেভাবে বাংলা ভোটকে যাতে কেন্দ্রীভূত করা যায় নিজেদের অনুকূলে, তাই নানান ষড়যন্ত্র শুরু করেছে, যেটা বাংলাভাষী বা বাংলাদেশি এটা তার একটা অঙ্গ। ফলে পশ্চিমবাংলা কখনো কারো কাছে বাংলা ভাষার প্রতি বিজেপি এই যে সন্ত্রাস, এই যে অত্যাচার আমরা আগেও দেখেছি এবং আমরা এখনো দেখছি বর্তমানে। কি বলবেন আজকে যে প্রতিবাদ মিছিল অনেকদিন ধরে চলছে আশাবাদী আপনারা কতটা এগিয়ে যেতে পারবেন? এই যে বাংলা ভাষা একবার বাংলা ভাষা ভাষা নয়, এটা 1 মাস আগে আমরা শুনেছিলাম বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর কাছ থেকে। প্রথমেই বলি, সারা ভারতবর্ষে যে কটা স্বীকৃত ভাষা আছে, বাংলা ভাষা তার অন্যতম। বিজেপির এই সমস্ত অপদার্থ নেতৃত্ব তারা জানে না, তারা বাংলার ঐতিহ্য জানে না, বাংলার সংস্কৃতি জানে না, বাংলার কৃষ্টি জানে না, সেই জন্য এই ধরনের মন্তব্য করে। বাংলায় বাস করে বাংলা নাকি ভাষা নয়, একজন বাংলা ভাষী হয়ে কি বলবেন আপনি? আমি ছোটবেলা দিয়ে আমরা শুনেছিলাম যে মহামতি গোখলে বলেছিল, হোয়াট বেঙ্গল থিংস টুডে অল ইন্ডিয়া উইল থিংস টুমরো। অর্থাৎ আজ বিগত দিনে আমরা জানতাম যে মহামতি গোখলের যে কথা, তাতে বাংলায় তকমা করলে যেটা দাঁড়ায়, বাংলা আজ যেটা ভাবে আগামী দিনে ভারতবর্ষ সেটা চিন্তা করে। আমাদের নেত্রী, বাংলার জননেত্রী শুধু নয়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু বিগত লোকসভা নির্বাচনের আগে এবং মোদী সরকার যেভাবে দমন পীড়ন করে আরএসএস-এর যে চক্রান্ত তার ছিল। मेरा नाम संजू राय है, मैं धर्मतला स्टेट हॉकर यूनियन का जनरल सेक्रेटरी हूँ। এবং 29 আমাদের প্রোগ্রামটা बीजेपी एक ऐसी दोगली राजनीति कर रही है आज का डेट में, जो स्टार्टिंग में धर्म के आधार पे हिंदू, मुस्लिम, सिख, ईसाई कर करके वो बांटती रही, और आज का डेट में जो भाषा का आधार पे जो बांट रहा है बीजेपी का, ये सबसे बड़ी दोगली राजनीति है। और सबसे बड़ी दोगली राजनीति मैं इसलिए कह रहा हूँ क्योंकि हमारे पश्चिम बंगाल में जब से ममता बनर्जी दीदी का सरकार जब आया है 2011 से अब तक जो चल रहा है, रनिंग में है, उस समय से आज तक कभी किसी न हिंदू, मुस्लिम, सिख, ईसाई किसी में भी भेदभाव नहीं किया गया। लेकिन आज आधार पे जो वोट बैंक जो अपना कलेक्ट करने के लिए मुस्लिम को अलग कर रहे हैं, हिंदू को अलग कर रहे हैं,
বাংলাতেই যাচ্ছি। মমতা ব্যানার্জির নির্দেশে এবং অভিষেক ব্যানার্জির নির্দেশে আমরা এই অবস্থান মঞ্চ আজকে ইন্ট্রোডিউসিভ করেছে এবং 29 এবং 30 বাংলা ভাষা এবং বাঙালি বিজেপি আগে মুসলিমদেরকে নিয়ে অপমান করছিল, তখন ওখানে সাকসেস হয়নি। এখন বাংলা ভাষীদেরকে, এখন বাঙালি যারা আছে আমাদের বাংলা, ওকে রোহিঙ্গিয়া বলে, বাংলাদেশি বলে ওকে অপমান করছে। ও কিছু জানে না, বাংলাকে কোনোদিন দখল করতে পারবে না, তাই জন্য এখানে